ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। নিমিষেই শিখে নেব সহজ উপায়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান। গত ক্লাসে আমি যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করছি। অর্থাৎ গত ক্লাসের শেষ অঙ্কটিতে একটু টাইপ মিস্টেক ছিল, তো সেটা কারেকশান করে আবার সেই অঙ্কটাকে আমি রিপিট করছি এবং সেটাকে ক্লিয়ারিফাই করে দিচ্ছি। তো প্রথম অঙ্ক, এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে। এ কাজটি শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজটি করতে থাকে তবে কত সময়ে সম্পূর্ণ কাজটি শেষ হবে। তাহলে গত ক্লাসে এই সেম অঙ্কই ছিল লাস্ট অঙ্ক। তো সেখানে যে 1 ঘন্টা অন্তরের জায়গায় 1 দিন অন্তর হয়ে গেছিলো, আর এখানে কত দিনে শেষ করবে। কিন্তু যেহেতু প্রশ্নে ঘন্টায় দেওয়া আছে তাহলে কোশ্চেনেও কিন্তু ঘন্টায় হবে। তো সেটাই আমি ক্লিয়ারিফাই করে দিচ্ছি। এখানে এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায়, তাহলে এ করছে কত 6 ঘন্টায় আর বি করছে কত 8 ঘন্টায়। একটি কাজ করছে 8 ঘন্টায়, তাহলে 6 আর 8 এদের লসাগু কত বা এলসিএম কত? 6 আর 8-এর লসাগু বা এলসিএম হবে 24। তাহলে 6 4 ছক 24 আর 8 3 8 24। তো যদি সম্পূর্ণ কাজটা 24 অংশ হয় এবং প্রথম ঘন্টায় 4 অংশ আর দ্বিতীয় ঘন্টায় বি 3 অংশ কাজ করে, তাহলে দুজনে মিলে 2 ঘন্টায় কত অংশ কাজ করবে? 7 অংশ। তাহলে এই 7 দিয়ে আমরা এই সম্পূর্ণ কাজকে ভাগ করব। 3 7 21, মানে এখানে 2 ঘন্টায় করছে, তাহলে 3 দুগুণে এখানে কত ঘন্টা হয়ে যাবে? এটা মানে 6 ঘন্টা। কিন্তু তারপরেও এই যেখান থেকে 21 অংশ কাজ করার পরেও কিন্তু 3 অংশ কাজ বাকি থাকছে। তাহলে যে টার্ন অনুযায়ী প্রথম ঘন্টা এ করছে, দ্বিতীয় ঘন্টা বি, আবার এ, আবার বি, আবার এ, আবার বি, আবার এ। তো এই যে টার্ন অনুযায়ী এটাকে হিসাব করে নিতে হবে। টার্ন অনুযায়ী কে করবে? টার্ন অনুযায়ী এ আবার কাজ করবে। কিন্তু এর ক্ষমতা কত? সে 1 ঘন্টায় 4 অংশ কাজ করতে পারে, কিন্তু কাজ বাকি আছে 3 অংশ। তাহলে তার তো 1 ঘন্টা লাগবে না, তাহলে কত ঘন্টা লাগবে তার? তাহলে এই যে 3 অংশ 3/4, আর এটা ঘন্টা থেকে মিনিটে করতে হলে 60 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 4 15 60, তাহলে 3 15 45। তাহলে এখানে যে 3 বেরিয়েছিল আগে, মানে তো এটা 6 ঘন্টা, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে 6 ঘন্টা। তাহলে মোট উত্তর গিয়ে দাঁড়াবে 6 ঘন্টা আর এখান থেকে 45 মিনিট। তাহলে 6 ঘন্টা 45 মিনিট, ছ হ্যাঁ 6 ঘন্টা 45 মিনিটে কিন্তু কি হবে? কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারা অল্টারনেট করে করলে। এবং লাস্ট কে কাজ করবে? এ কাজ করবে। এরপর দ্বিতীয় অঙ্ক, ঠিক একই ধরনের অঙ্ক। ওখানে ঘন্টায় দেওয়া ছিল, এখানে দিনে আছে, কিন্তু প্যাটার্ন একই। রাম রাম এবং শ্যাম যথাক্রমে একটি কাজ 12 আর 10 দিনে করতে পারে। রাম কাজটি শুরু করলো, যদি তারা 1 দিন অন্তর কাজটি করতে থাকে তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে। তাহলে এখানে যেহেতু দিন দেওয়া আছে তাহলে এখানে 1 দিন অন্তর, আর এখানে আগের অঙ্কে ঘন্টা দেওয়া ছিল বলে এগুলোও ঘন্টায় উত্তর এসেছিল বা কোশ্চেনেও ঘন্টা দেওয়া ছিল। তো সেক্ষেত্রে এই অঙ্কটা সিমিলার প্যাটার্নে দেখে নেবো। তাহলে রাম রাম করছে কত দিনে? 12। আর শ্যাম করছে কত দিনে? 10। তাহলে সেই একই 12 আর 10-এর লসাগু বের করে নেবো। 10 আর 12 লসাগু কত হয়? 60। তাহলে 60 হলে 5 12 60, আর এখান থেকে 10 দিয়ে 6 10 × 60। তাহলে এরা কিন্তু 1 দিন অন্তর 1 দিন। তাহলে যদি সম্পূর্ণ কাজের অংশ 60 হয় আর রামের 60 অংশ কাজ করতে 12 দিন সময় লাগে, তাহলে রাম 1 দিনে করবে কিন্তু 5 অংশ কাজ। আর শ্যামের যদি সম্পূর্ণ কাজ করতে 10 দিন সময় লাগে, শ্যাম কিন্তু 1 দিনে করবে 6 অংশ কাজ। তাহলে তারা অল্টারনেট, মানে 1 দিন অন্তর 1 দিন করছে। মানে রাম প্রথম দিন করলে কিন্তু শ্যাম প্রথম দিন করবে না, দ্বিতীয় দিন। আবার তৃতীয় দিনে রাম করবে, চতুর্থ দিন শ্যাম করবে, এইভাবে। তাহলে 2 দিনে তারা করছে কত অংশ কাজ? 11 অংশ কাজ। এই 11 অংশ কাজ করতে তাদের 2 দিন সময় লাগে, কিন্তু 2 দিন রাম ও শ্যাম দুজনের। তাহলে এখান থেকে এই 60কে আমরা সিমিলারলি বা একইভাবে ভাগ করব কত? 11 দিয়ে। তাহলে 5 11 55। তাহলে এখানে 5 বেরোচ্ছে, মানে কিন্তু 2 দিনে যদি 11 অংশ করে তাহলে 5 দিন না, কিন্তু এটা কিন্তু 5 × 2 মানে 10 দিন। এরা 10 দিন ধরে কাজ করলে তবে কিন্তু 5 11 55, মানে 55 অংশ কাজ হবে। 55 অংশ কাজ করার পরে কাজ বাকি থাকবে কত? 5 অংশ কাজ। তাহলে টার্ন অনুযায়ী রাম শ্যাম এভাবে ফের এই যে লাস্ট যে অংশটা 5 অংশ, সেই কাজটা কে করবে?
রাম করবে। তাহলে রাম যদি একদিনে 5 অংশ কাজ করে, তাহলে 5 অংশ কাজ করতে রামের আর একদিন সময় লাগবে। তাহলে আগে দুজনে মিলে 10 দিন ধরে 55 অংশ কাজ শেষ করেছিল, আর বাকি যে কাজটা সেটা রাম একা করলো একদিনে 5 অংশ কাজ। তাহলে মোট দিন সংখ্যা 10 আর 1 11। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 11 দিনে। তাহলে যে কাজটা শেষ হবে বা সম্পূর্ণ করতে সময় কত লাগবে? 11 দিন। দুটো অঙ্ক একই ধরনের অঙ্ক, একটাতে ঘন্টা আরেকটাতে দিন, কিন্তু টাইপ প্যাটার্ন একই ধরনের। অঙ্ক দুটো খুবই সহজ, আর এটা খুব মানে নিমিষেই করে ফেলা যাবে। মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে এটা ক্যালকুলেশন করতে। এরপর তৃতীয় অঙ্ক কি বলছে? রাম ও শ্যাম একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, ওই একই কাজ রাম ও যদু একত্রে 15 দিনে করতে পারে, এবং শ্যাম ও যদু ওই একই কাজ একত্রে 20 দিনে সম্পন্ন করে। তাহলে রাম শ্যাম যদু একত্রে সম্পূর্ণ কাজটি কতদিন সময় লাগবে বা শেষ করতে কতদিন সময় নেবে তারা? তো এক্ষেত্রে দেখে নেব রাম ও শ্যাম মানে আর প্লাস এস দুজনে মিলে কত দিনে করছে? 12 দিনে। তারপর রাম ও যদু, রাম প্লাস যদু কত দিনে করছে? এরা 15 দিনে। তারপর কে? যদু প্লাস শ্যাম, এরা কত দিনে করছে? 20 দিনে। তাহলে একইভাবে 12, 15, 20 এদের লসগু বা এলসিএম বের করবো। তাহলে এদের লসগু বা এলসিএম হবে 60। তাহলে রাম আর শ্যাম একত্রে একদিনে কত অংশ করবে? এটাকে ভাগ করতে হবে। যদি সম্পূর্ণ কাজ 60 অংশ হয় তাহলে এরা করবে 5 অংশ দুজনে মিলে। আবার রাম আর যদু 15, তাহলে এরা দুজনে মিলে করবে 4 অংশ। আর যদু আর শ্যাম 20 দিন সময় লাগে সম্পূর্ণ কাজ করতে, তাহলে 60 অংশ কাজ করতে একদিনে তারা করবে কত? 3 অংশ। তাহলে এই যে মোট কত অংশ কাজ হচ্ছে? 5 আর 4 9 আর 3 12। এই 12 অংশ কাজ কিন্তু রাম শ্যাম যদু মিলে করছে, কিন্তু রাম শ্যাম যদু এখানে ডবল ডবল আছে, মানে দুজন রাম, দুজন শ্যাম আর দুজন যদু মিলে কিন্তু এই 12 অংশ কাজ করছে। তাহলে এই দুজন মিলে যদি করে, সব ডবল ডবল থাকে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে সিঙ্গেল বা একজনে পাওয়া যাবে। তাহলে 6 অংশ, মানে এই 6 অংশ কাজ কী করছে? রাম প্লাস শ্যাম প্লাস যদু। কারণ এখানে যোগ করলেই এখানে বেরিয়ে যাবে যে 2 গুণ রাম প্লাস শ্যাম প্লাস যদু, এরকম। এইটা সমান সমান হচ্ছে 12। তাহলে 1 গুণ মানে কত? তার মানে 6 অংশ। তাহলে রাম প্লাস শ্যাম প্লাস যদু মিলে একদিনে কত অংশ কাজ করে? 6 অংশ। তাহলে সম্পূর্ণ কাজ যদি 60 অংশ হয়, তাহলে রাম প্লাস যদু প্লাস শ্যামের কত দিন সময় লাগবে? তাহলে 60 ভাগ 6, তার মানে এখান থেকে বেরিয়ে যাবে 10 দিন। 6 10 60, 10 দিন। তাহলে রাম প্লাস যদু প্লাস শ্যাম এরা তিনজনে মিলে একত্রে সম্পূর্ণ কাজটি শেষ করতে 10 দিন সময় লাগবে, বা 10 দিনে তাদের কাজ শেষ হবে। তাহলে সঠিক উত্তর হবে 10 দিন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকের ক্লাস থেকে যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।